এরা ধোঁকা দিতে চায় আল্লাহকে এবং আল্লাহর বান্দাদেরকে, কিন্তু প্রকৃতপক্ষে ধোঁকা দেয় কাকে? নিজেদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা আল্লাহর সাথে এবং আল্লাহর বান্দাদের সাথে ধোঁকাবাজি করতে চায়, কিন্তু তারা প্রকৃতপক্ষে নিজেরাই নিজেদের সঙ্গে ধোঁকাবাজি করে। এদের সামনে যখন ওয়াজ করা হবে, এদের সামনে যখন কোরআনের কথা বলা হবে, এদের দিল এমনভাবে কালো হয়ে থাকবে, এমনভাবে এই দিলটা জং ধরে থাকবে, কোরআনের কথা বলার পরেও এরা গ্রহণ করবে না। যত ভালো কথা হোক, ভালো কথা বলার পরে এমনভাবে ব্যঙ্গ করবে যেন এদের, মানে আমি আপনার সামনে ভালো কথা বলতেছি, ভালো কথা বলার পরে এমন ভান করবেন যে আমি এই কথাটা শুনিই নাই, আপনি ভালো লোক না। মানে আমি বলতেছি ভালো কথা, আপনি এমন অঙ্গভঙ্গি করবেন যেন আমি খারাপ লোক। এরকম লোক সমাজে আছে না নাই? এমন এমন লোক আমাদের সমাজে আছে যারা কোরআন দিয়ে কথা বলে, হাদিস দিয়ে কথা বলে, এত নম্রতার সাথে কথা বলে, কথা বলার পরে ওই লোকটারে ওভারটেক করে ওই যারে বুঝাইছে সে আবার বলে যে উনি খুব সুন্দর সুন্দর কথা বলে, উনি খুব সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু এগুলো তার ছলনা, এগুলো আমরা শুনতে নারাজ, এগুলো শুনবো না। অবস্থা কি তাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের অবস্থা কি? ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। জোরে বলি আল্লাহু আকবার। এদের সামনে যতই ভালো কথা বলা হোক, কোরআনের কথা বলা হোক, যতই হাদিসের কথা বলা হোক, দলিল দেওয়া হোক, এরা শুনবে কিন্তু এমন ভান করবে যে আমি এ কথা শুনিনি। যেই লোকটা বলবে ওই লোকটাকে অবজ্ঞা করবে। প্রকৃতপক্ষে আল্লাহ এদের দিলের মধ্যে এমনভাবে সিল মেরে দিয়েছেন, যতই বলা হোক কোরআনের কথা, যতই আল্লাহর কথা বলা হোক, এদের দিলে কোনো কাজ করবে না। কথা কার? এই রোগটা ইমানদারদের নাকি মুনাফিকদের? তাহলে যারা শুনেন, বারবার শুনেন, কিন্তু আমল যারা করতে চান না, যারা শুধু আল্লাহর সাথে ধোঁকাবাজি করতে চান, এই শুক্রবার লোক দেখানো নামাজ পড়ে, এরা কি? এরা কি শুনতে চান না? তো আপনি বারবার বলা হয় আপনি তো শুনতে চান না, তাহলে আপনিও মুনাফিকদের কাতারে অন্তর্ভুক্ত। আপনাদের কথা বাদ দিলাম, রাষ্ট্রীয় পর্যায়ে ভালো ভালো যাদের ভালো ভালো কথা যাদেরকে বলা হয়, বলার পরেও যারা ব্যঙ্গ করে, এদেরকে বোঝা যায়, এদের দেখলেই বোঝা যায় আল্লাহ এদের দিলের ভিতরে সিল মেরে দিয়েছেন। এদের পক্ষে ঈমান আনা আর কখনো সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে যখন ভালো হতে বলা হয়, তাদেরকে যখন বলা হয় এই চাঁদাবাজি, গুম, খুন, রাহাজানি, মারামারি তোমরা কইরো না, এগুলো সব অনাচার, অবিচার, এদেরকে যখন এইভাবে বোঝানো হয় এই চাঁদাবাজি, গুম, খুন, রাহাজানি, ধর্ষণ এগুলো আর কইরো না, তখন তারা বলে وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। জোরে বলি আল্লাহু আকবার। সূরা বাকারার 11 নম্বর আয়াত। আল্লাহ বলছেন এদেরকে যখন বলা হয় তোমরা গুম, খুন, চাঁদাবাজি, রাহাজানি, পৃথিবীতে এমন অনাচার অবিচার কইরো না, তখন তারা জবাবে বলে না না, আমরা ঠিক পথে এগোচ্ছি, আমরা ঠিক পথে হাঁটতেছি, আমরাই সংশোধনকারী দুনিয়ায়, আমরাই একমাত্র সঠিক দল, আমরাই সঠিকভাবে কাজ করতেছি, আমরাই ভালো পথে এগোচ্ছি, তোমাদের কথা বাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরবর্তী আয়াত 12 নম্বর আয়াত, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ বলছেন সাবধান, শুনে রাখো, সাবধান, যাদেরকে বলার পরেও শুনে না, অনাচার অবিচার, গুম, খুন, রাহাজানি যারা করে বেড়ায়, আর এই খুন, গুম, রাহাজানি করার পরে যাদেরকে বলা হয় ভালো হয়ে যাও, তারা শুনে না, উল্টো কথা বলে। শুনে রাখো, সাবধান, এরাই হলো প্রকৃতপক্ষে পৃথিবীতে ফাসাদকারী। কথাকার আল্লাহ এই যে পরিচয়গুলো বলতেছি, এরা কারা? ইমানদার না মুনাফিক? মুনাফিক। এদেরকে বলা হয় তোমরা এই সমস্ত কাজ করো না, ভালো না এই কাজ,
কিন্তু তারা উল্টোটা বলে যে না আমরা সঠিক পথে আছি, তুমি ভুল পথে আছো। আল্লাহ বলতেছেন সাবধান, এরাই হলো প্রকৃতপক্ষে ফাসাদকার। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদের অবস্থা হলো এরা দোদুল্যমান। এদেরকে যখন ঈমান আনতে বলা হয় ঈমান আনে। কেমন ঈমান? ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। জোরে বলি আল্লাহু আকবার। এরা যখন পূজার মণ্ডপে যায়, পূজার মণ্ডপে গিয়ে প্রসাদ খায়, দেবী মূর্তি যারা থাকে তাদেরকে এরকম নমস্কার করে। আবার যখন কনসার্টের আয়োজন হয়, কনসার্টের পিছনে যে ব্যানার থাকে সেই ব্যানারেও প্রধান অতিথি অমুক মিয়া। আবার যখন মাহফিল হয়, ধর্মীয় কোনো অনুষ্ঠান হয়, সেই ধর্মীয় অনুষ্ঠানেও তাদের নাম থাকে বড় আকারে। আল্লাহ বলছেন এই মুনাফিকগুলো যখন ঈমানদারদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা তোমাদের সাথেই আছি। আবার যখন এই মুনাফিকগুলো কাফির শয়তান যারা তাদের সাথে মিলিত হয় তখন শয়তানদেরকে বলে আমরা তো তোমাদের সাথেই ছিলাম, আছি। এরা কি? এরা মুনাফিক। এরা খালি 2 নম্বরই করে। এরা বিজয়ের আগে এক কথা বলে আর বিজয়ের পরে আর এক কথা বলে। এইরকম মুনাফিক মার্কা চরিত্রবান লোক আমাদের সমাজে আছে না নাই? আগে এক কথা বলে পরে আর এক কথা বলে, এরকম লোক আছে না নাই? পরিপূর্ণ হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 137 নম্বর আয়াতে এদের ব্যাপারে আরেকটু বলছেন, সময় নেই তাও সংক্ষেপে বলে দিই। সূরা নিসার 137 নম্বর আয়াতে আল্লাহ বলছেন এরা ঈমান আনে কুফরি করে, ঈমান আনে কুফরি করে। একবার ভালো হয় একবার খারাপ হয়, মসজিদে আসে নামাজ পড়ে, মসজিদ থেকে বাইরে গিয়ে আবার খারাপ কাজ করে। এই সমস্ত লোক যারা, এই সমস্ত মুনাফিক মার্কা চরিত্র যাদের, আমি আল্লাহ তাদেরকে কখনো হেদায়েত দিব না। এই দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ তাআলা। তাইলে তাদেরকে যতই কোরআনের কথা বলা হোক, হাদিসের কথা বলা হোক, তাদের হেদায়েত কখনো আসবে না। তারপরে 138 নম্বর আয়াতে আল্লাহ বলছেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। এবং এই সমস্ত মুনাফিক যারা ঈমানদারদেরকে বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে, অন্য কোনো নীতি, অন্য কোনো মানুষ ঈমানদারদেরকে বাদ দিয়ে কাফের মুরতাদদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ সৃষ্টি করতে চায়, তারা তাদের কাছ থেকে সম্মান ক্রয় করতে চায়, তাদেরকে শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও। এ কথা বলতেছেন কে? যাদেরকে কোরআনের আইনের প্রস্তাব দেওয়া হয় কিন্তু কোরআনের আইনের প্রস্তাব দেওয়ার পরে মনটা খারাপ হয়ে যায়, যে না কোরআনের আইন বাস্তবায়ন করা যাবে না, এগুলো জঙ্গিবাদ, এগুলো মৌলবাদ। কিন্তু ঠিকই এই কোরআনের আইন ব্যতি রেখে পশ্চিমাদের সভ্যতা নিয়ে দেশ চালানোর কথা বললে মন খুশি হয়ে যায়। এরকম মুনাফিক মার্কা লোক আছে না নাই? আছে। সুতরাং আমার আপনার মধ্যে বিদ্যমান এই চরিত্রগুলো যদি ফুটে উঠে আজই সংশোধন করুন, তাওবা করুন। যদি মুনাফিক মার্কা চরিত্র নিয়ে আপনার মৃত্যু হয়ে যায়, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার সামনে প্রাচীর করে দিবেন। আপনার জন্য রয়েছে চরম দুর্ভোগ। সূরা হাদীদের 15 নম্বর আয়াতে আল্লাহ আপনাদের জন্য যারা মুনাফিক, আমরা যদি মুনাফিকের চরিত্র পেয়ে যায় আমাদেরকে, কিয়ামতের ময়দানে আমাদের কঠিন শাস্তি হিসেবে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই মুনাফিক চরিত্র থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমিন।